গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ল শ্বশুরবাড়ি বনাম বাপের বাড়ির লোকজন। পুলিশের তদন্তের দাবি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত গৃহবধূর নাম আসমিনা বেগম, বয়স আনুমানিক 24 বছর। উল্লেখ্য, আসমিনা বেগমের বিয়ে হয় কয়েক বছর আগে। গৃহবধূর পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়িতে ঝামেলা হতো। আজ বাড়িতে খবর চায় তাদের মেয়ের জলে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। মৃত গৃহবধূর দেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির লোকজন হাসপাতালে এসে পৌঁছয়, আর সেখানেই তর্ক বিতর্কতে জড়িয়ে পড়ে। মৃত গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, তাদের মেয়ে সাঁতার কাটতে জানে, কি করে জলে ডুবে মৃত্যু হয়। শ্বশুরবাড়ির অভিযোগ, জলে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে। গৃহবধূর বাপের বাড়ির লোকজন এই বিষয়ে থানার দ্বারস্থ হবে বলে জানিয়েছে। এই বিষয়ে আর কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। ঘটনাটা ঘটেছিল বলতে গেলে তোমার ওনারা বক্তব্য যেটা, যে পুকুরে লাইতে গিয়েছিল, লাইতে গিয়ে ডুবে গেছে। কিন্তু আমরা যেটা বলতে চাই, যে মেয়ে ছেলেটা ছোটোবেলা থেকে বড়ো হলো, ঘরের বাড়ির সম্মুখে বড়ো পুকুর আছে, সেখানে সাঁতার কেটে বড় হয়েছে। সে লাইতে যে এই মাথা থেকে ওই মাথা যেয়ে ডুবে যায়। কিন্তু বাড়িতে কে কে থাকতেন? বাড়িতে ওনার স্বামী বাইরে আছে। বাড়িতে আর কে থাকতেন? বাড়িতে ওনার বেলা জায়গা সব ছিল, আরও সব যেসব পাড়া পড়ছে যেটা সব। আপনি কে হন? আমার ওটা মামাতো বোন হয়। আমাদের ওনার বাড়ি কাজীপাড়া, আমাদের বাড়ি সুশ্রীপাড়া। কোথাও কিছু সন্দেহ হচ্ছে আপনার? হ্যাঁ, সন্দেহ তো হচ্ছে, কারণ এর আগে অস্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। এর আগে একবার ওরই 400 একটা দেওর খোকন বলে নাম, ভাসুর খোকন বলে নাম। তো উনি চুলের মুঠি ধরে জলে ডুববেছিল ওনাকে। হ্যাঁ, ওনাকে। তখন ওনার মেম্বারকে আগে যে সবাই পড়া পড়েছিল, কেন কেসও হয়েছিল মনে হচ্ছে যত সম্ভব দিয়ে। তো এর আগে এমনি ঘটনা হয়েছিল দিয়ে সেই জন্য আমরা এখন কার উপর কিছু মনে হচ্ছে? কারোর উপরে কিছু না, তো আমাদের মানে মৃত্যুটা অস্বাভাবিক মনে হচ্ছে। আমরা এখন কাউকে সন্দেহ করছি না, যতক্ষণ না পোস্টমর্টমের রিপোর্ট হয় সন্দেহ করছি না, কিন্তু মৃত্যুটা আমাদের অস্বাভাবিক মনে হচ্ছে এই জন্যই, কারণ এর আগে তো একটা দুর্ঘটনা ঘটেছে, যে আমাদের একটা ডাউট আছে, সেই জন্যই আমরা এখানে নিয়ে এসেছি। কোথায় বাড়ি? কার বাড়ি? মহিলার যিনি মারা গেছেন। ওনার শ্বশুরবাড়ি হচ্ছে কাজীপাড়া। কাজীপাড়া কোন পঞ্চায়েত? মায়াপুর, মাধবপুর। ওদের পঞ্চায়েত পড়ছে মাধবপুর পঞ্চায়েত। কোন থানা? হ্যাঁ, আরামবাগ থানায়। আর বাপের বাড়ি মহিলার? হ্যাঁ, মহিলার বাপের বাড়ি? বাপের বাড়ি বাসে চোখ। ওটা কোন পঞ্চায়েত? তো ওদের মাধবপুর পঞ্চায়েত। ইনি মেয়ের বাপ। কতদিন আগে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে বছর সাথে কাছে হয়েছে। ছেলে মেয়ে আছে? একটা মেয়ে। আপনি কে হন? আমি ওনার ফুফুতো ভাই হয়। কি নাম? আমার নাম মীর আক্তার আলী। ওনার বাড়ির লোক কেউ এসেছে নাকি? ওনার বাবা, আমরা দুজন। ওনার শ্বশুর বাড়ির লোক কেউ এসেছে? শ্বশুর বাড়ি সব আসছে, চাস্তো ভাসুরা দাওরা সব আসছে। ঘুটাইতে বলতে পারছি না, আমার কাছে ফোন আসছে এরকম জলে ডুবে মারা গেছে। কী করে মারা যেতে পারে? ওইটা বাচ্চাবেলা দিন সাঁতার জানে, এরকম বড় পুকুর আমার বাড়ির সামনে, আমার গ্রামে। তো শ্বশুর বাড়িতেও এরকম পুকুর সেম আছে। তো ওই পুকুরটা কোনে কী করে মারা? এক বিছখানে চলে যায়নি, যে বিছখানে যে ডুবে মেরে গেছে, যে দম রাখতে পারেনি, হ্যাঁ, আত্মহত্যা করেছে। সেটা তো নয়, ওই যে কোনেতে দেখাচ্ছি, অনেক গ্রামের লোকেরাই দেখাচ্ছে এই কন্যারে ডুবে গেছে। পুকুরটা কত বড়? হ্যাঁ, পুকুরটা বড় পুকুর, একটা কন্যারে দেখে। কে হয় আপনার? আমার মেয়েও। এর আগে কিছু হয়েছিল? আর আগে একবার হয়েছিল, ঝামেলা হয়েছিল, সে মেম্বারকে শোনানো হয়েছিল, এই মিলমাট হয়েছে। কতদিন আগে বিয়ে হয়েছে? কতদিন আগে বিয়ে হয়েছে? মাস আসতে পারে না, বিয়েটা কতদিন আগে হয়েছে? 7-8 বছর মতো হয়েছে। আর কি বাচ্চা আছে নাকি? হ্যাঁ, একটা মেয়ে আছে। স্বামী কি করেন? স্বামী কি করেন? বাইরে বিহারে লাইন করে। আর বাড়িতে আর কে কে থাকেন? বাড়িতে সবাই আছে, যে যার আলাদা, তো ভাই আলাদা। মেয়ের নাম কি? আসমানি খাতুন। এর আগে যে মাত্র হয়েছিল স্বামী, এই বিষয় নিয়ে কি কথা আপনারা অভিযোগ করবেন? এই মৃত্যুর ঘটনায় কি রহস্য? মনে খুদকা লাগছে, হতে পারে কি করে? অভিযোগ মেয়ে ডুবে যায়, সেই নিয়ে কি তদন্তের জন্য পুলিশের দ্বারস্থ হবেন? অবশ্যই তো হবে। আপনার নাম? আমার শেখারসি। বাড়ির পাশে একটা পুকুর ছিল, পুকুরটা হেল্পে কাটানো হয়েছিল। তাছাড়া বন্যার জল ঢুকে গিয়ে পুকুরটা ভরে যায়। আর আজকে লোডশেডিং ছিল 8টা থেকে 2টা পর্যন্ত। লোডশেডিং থাকার কারণে প্রচুর মেয়ে ছেলে সবাই স্নান করছিল ওই এক জায়গাতেই, একই জায়গাতে। মানে যেখানে স্নান করছিল মেয়েগুলো, সেইখানেই স্নান করছিল। করতে করতে সাঁতার কেটে একবার এই জায়গা থেকে অন্য জায়গায় গেল, আবার এসেছে, মেয়েটাকে স্নান করিয়েছে, করে তুলেছে, থালা বাসন ধুয়েছে, ধুয়ে উপরে তুলেছে,
কিছুক্ষণ পরেতে খবর হচ্ছে যে ও স্নান করছিল, কোথায় গেল। তখন সবাই মিলে খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করতে দেখা যায় যে নিচেতে পড়ে আছে। ওনার পরিবার মানে বাড়ির ওনার হ্যাঁ, ওর আত্মীয় যা স্বজন, ছিল, দুটো যা ছিল। ওনার মানে মহিলার পরিবারের আত্মীয় স্বজনের অভিযোগ যে এই মৃত্যুর মধ্যে কোনো রহস্য রয়েছে। ওনারা অনেক কিছু বলতে পারে দাদা, এর মধ্যে এর আগে আমি যাবো না। মারধরের অভিযোগ উঠেছে। সেটা আমি বলতে পারবো না। এই মৃত্যুতে এত লোক ছিল, মানে মানে এত এই পুকুরে যেহেতু লোক ছিল, মানে তার মধ্যে চোখের ফাঁকেও কি মারা গেল? সবাই জানে সাঁতার কাটছে, সাঁতার কাটতে কাটতে স্নান করছে, যে তার মধ্যে গিয়ে ডুবে যায়। এবারে সবাই জানে সাঁতার কাটছে, ডুবে গেছে। এবারে সেই মুহূর্তে, যেই মুহূর্তে তারা ডুবে গেছে, সেই মুহূর্তে ওকে সবাই বাঁচানোর চেষ্টা করেছে। এবারে তলাতে অনেকটাই মানে গর্ত। যেই মুহূর্তে বাঁচানোর চেষ্টা করছে উনি কি মানে তখন ডুবেছিল না চেঁচাচ্ছিল? ডুবেছিল, চাঁচানো শব্দ কেউ পায়নি এবং কেউ হাত নাড়িয়েছে সেটাও কেউ দেখতে পায়নি। মানে ডুবে গেছে, সবাই দেখতে পেয়েছে যে ওর স্নান করছিল, কোথায় গেল, ডুবে গেছে। কতক্ষণ ধরে সবাই ডুবেছিল? কতক্ষণ পর খোঁজ পেলেন? খোঁজ পেয়েছে 5-7 মিনিটের মধ্যে। 5-7 মিনিটের মধ্যে? 5-7 মিনিট পর কিন্তু তাকে তোলার চেষ্টা করেছে, ওই কিন্তু তুলতে পারে। মহিলার সাথে আর কারা স্নান করছিলেন? পার্শ্ববর্তী পাড়ার মেয়েরা ছিল, আরো ছেলেরা ছিল না? ছেলেরা কেউ ছিল না। কি ছেলেরা নাম? ছিল অন্য জায়গায়। মহিলার অন্য কি নাম? পাড়ায়। মহিলার নাম হচ্ছে আসমিনা বেগম। আপনি কি হন? আমি দেওয়া হই। আপনার নাম? সাহেব। বাড়ি? একই জায়গায়, কাজীপাড়া, কৃষ্ণবল্লভপুর, কাজীপাড়া। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।